শখের জিনিসটা যখন নষ্ট হয়ে যায়, কিছু হয়ে যায়, বুকটা মনে হয় ফেটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তা যাই হোক, এই দেখেন আমার এত শখের একটা মরিচ গাছ ছিল, মরিচ গাছটা মানে হঠাৎ করে মরে গেছে। আমার বুকটা মনে হয় ফাইটে গেছে। দেখেন কত মরিচ হয়েছে, মানে অনেক অনেক মরিচ হয়েছে। মানে মরিচ হওয়ার পরও না কি লেগে জানি হঠাৎ করে, মানে এই মরিচটা গাছ থেকে প্রতিদিন আমার হাজব্যান্ড হলো প্রতিদিন একটা দুইটা করে মরিচ খাইতে, ভাতের সাথে অনেক মজা ছিল, ঝাল ছিল মরিচ গাছটা। দেখেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে হয়েছে মরিচ। আর কী লেগে যে মরিচ গাছটা মরছে আমি নিজেও জানি না, বাট কী লেগে হঠাৎ করে মরে গেছে। তো ভাবছি মরিচ গাছটা যেহেতু মরে গেছে তো এখন ফালাই দিব, কারণ পাশে আবার একটা মরিচ গাছ আছে, বমে মরিচ গাছ, আর নর্মাল একটা মরিচ গাছ আছে। তো ওই দুইটা আবার ভালো করে হয়ে যাবে, কারণ এই জায়গায় হচ্ছে মরা ঠাল হয়ে রয়েছে। তো মরা ঠাল হয়েছে দেখে আমি একবারে ভেঙে ভেঙে ফালাই দিতেছিলাম, মানে অনেক দুঃখ লাগতেছিল। এই গাছটা দেখে এত মরিচ ছিলাম। আর ছোটো গাছ হলে কি আমি কমে যে দেখেন সুতাদা বাইন্দা রাখছিলাম, এত মরিচ হয়েছিল প্রতিদিন, মানে মরিচ বারে মানে গাছ ভেঙে গেছিলো। তো যাই হোক, এতে গেলেও ছাদে চলে গেছি। ছাদে চলে যাওয়ার পর হইলো যে ভেন্ডি গাছে ওইটা ফালাই দিব, এই জন্য একটা পাকা ভেন্ডি রাখছিলাম বেসন, এই ভেন্ডিটা আবার বেশি রেখে দিয়েছিলাম। আর যে দেখেন এই গাছটা নষ্ট হয়ে গেছে, বেগুন গাছটা, এটা হচ্ছে গতবার পুরান বেগুন গাছ। তো এটা এই গাছটা এখন একবারে নষ্ট হয়ে গেছে। পরে এখন ছাদে গেলাম, ছাদে যেয়ে পানি দিলাম, পানি দিয়ে হলো সব কিছু ই করলাম। যে আন্টি ছিল না, আন্টিকে পানি দিচ্ছি, আন্টি ছাদে যেয়ে করলাম আমার কাছে যে পানি টানি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবার কাছে পানি দিলাম। আবার যে ভেন্ডিও ছিলাম কয়েকটাই, দেখেন আমার মরিচ গাছ একটা ফাইনাল লুক ছিল, অনেকদিন আগে একটা ভিডিও পাইলাম, একটুখানি দিলাম। আর এই যে সকাল সকাল হলো যে আলু ভর্তা করলাম, ডিম ভাজলাম, তো একটু গরম গরম ভাতও খাই দিলাম, কয়েক রকমের ভর্তাও করছি। আর এই যে ভেন্ডি ছিঁড়ে আনছিলাম, ভেন্ডিগুলো হলো যেহেতু আমার বাসায় মেহমান আছে, আমি করলাম এরকম ফেসবুকে অ্যাক্টিভও থাকতে পারতেছি না, কমই থাকি মানে আগের তুলনায়। কারণ এই যে রান্নাবান্না 6-7 রকমের ভর্তা করা লাগে, রান্নাবান্না 3-4 রকমের তরকারি রান্না, আর বাসায় মেহমান থাকলে একটু অ্যাক্টিভ কমই থাকা পড়ে। যাই হোক, রান্না বান্না করতেছিলাম ওই যে ডাটা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করবার, কাঁঠালের বিচি দিয়ে, দিন তো কাঁঠাল আনছিলাম দেখছেন এই সবাই। তো ওই বিচিগুলো দিয়ে ভাবলাম কাঁঠালের মানে ইলিশ মাছ রান্না করি। তো ইলিশ মাছ রান্না করার জন্য হলে যে সুন্দর করে করে দিলাম, ধনিয়া পাতা দিলাম একটু। আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ যেমন মজা হয় মনে খাইতে ইচ্ছা করাতে, এদিকে ফল টল কাইটে দিলাম সবাইকে। তো ফল টল কাইটে দেওয়ার পর হলো যে করলাম, এদিকে আবার আন্টি পিঠা দিয়ে গেছিলো, সামনের রুমে আন্টি পিঠাগুলো খাইতেছিলাম। এত মজা লাগতেছিলো পিঠাগুলো, মানে যে দেশে যেই বলি, মানে পিঠাগুলো আসলে অনেক মজা ছিল। আর এদিকে শাশুড়ির জন্য রাত্রে রুটি বানালাম, বেগুন ভাজলাম, আর হলো গাছে যাই এবার বিকেলবেলা পানি দিয়ে আসলাম। দেখেন একবেলা দুইবেলা পানি না দিলে একবারে অবস্থা খারাপ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এই দেখেন গাছগাছালির অবস্থা, অর্ধেক মরে অর্ধেক বাঁচে, অর্ধেক মরে অর্ধেক বাঁচে। তো যাই হোক, যেমন হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে থাকতে হবে, সবসময় কিছু করার নাই। তো হলো এই যে সব গাছের গোড়ায় মাটি মুটি দিয়ে দিছি, আর এখন হলো গাছের ফাইনাল লুক। তো সব গাছ দেখেন কত সুন্দর, মাসাল্লাহ দিলাম। এখন বেগুন গাছ আমার ছেলে হয়েছে, বোতলটা নিয়ে প্রতিদিন আশা করে স্প্রে করব। আর দেখলো পানি ভরে পড়তেছিল, পানি ভরে পড়ার পর হলো দিয়ে দিলাম পানি গাছে গাছে। আর এরকম পরশু দিনে ভিডিও ছিলাম, তখন বেগুন গাছটা কাইটা ফেলাইছি। আর তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবাই পাশে থাকবেন সব সময়ের জন্য। আর ইনশাল্লাহ আমিও সবাই পাশে থাকবো, সবাইকে ভালোবাসবো ইনশাল্লাহ। এই প্ল্যাটফর্ম আছে হিংসার কোনো প্ল্যাটফর্ম নেই, প্ল্যাটফর্ম আছে ভালোবাসার প্ল্যাটফর্ম। তো আমার ভিডিওটা শেষ পর্যায়ে দেখেন মাশাআল্লাহ আমার কাছে ধুমধুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।